হাই দর্শকবৃন্দ, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার হিন্দু দর্শকদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আপনারা সবাই কেমন আছেন? আমি তো সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা ভালো আছেন। আজকে সকাল সকাল ব্লগ বানাতে স্টার্ট করে দিলাম, বিকজ আমি আর বেশি দিন ময়মনসিংহে থাকবো না। দিস ইজ দ্য রিজন। আমার ঢাকাতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো ঢাকাতে গিয়ে কমপ্লিট করতে হবে। সো আজকালকের মধ্যে ঢাকাতে চলে যাব। তো সেই জন্য আজকের এই সকালটাকে সুন্দরভাবে এনজয় করতে চলে এলাম ময়মনসিংহের ফেমাস শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আমি 2 দিন আগেও এসে ঘুরে গিয়েছিলাম এখানে, বাট আবারও ঘুরতে এসেছি আমার একজন ফলোয়ারের জন্য। সেই একজন ফলোয়ারটা আমাকে ইনবক্সে নক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন জয়নুল আবেদিন পার্ক ও জাদুঘর কোথায়, এবং এই পার্কে ও জাদুঘরে যেতে টাকা দিয়ে টিকিট কাটতে হয় কিনা, এবং এটাও জানতে চেয়েছিলেন যে জয়নুল আবেদিন কে। আমি তাকে রিপ্লাইয়ে লিখেছিলাম আমার নেক্সট ব্লগে জানিয়ে দিব, কারণ ব্লগে জানালে আপনারা অনেকেই জানতে পারবেন। তো তাই আজকে আবারও ঘুরতে এবং জানাতে চলে এসেছি জয়নুল আবেদিন পার্কে। প্রথমেই জানাবো জয়নুল আবেদিন কে এবং কি তার পরিচয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের অহংকার, বাঙালির গর্ব। কারণ জয়নুল আবেদিন হলেন 20 শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমিত প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। তখন থেকেই তার পুরো নাম হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914 সালে বৃহত্তর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন। বর্তমান এই ঠিকানাটা হলো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কৃষকগঞ্জ জেলার মহকুমার কেন্দুয়াতে। তবে সরকারি নথিপত্রে তার জন্ম তারিখ অবশ্য 1914 সালের 18 নভেম্বর। জয়নুল আবেদিনের বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা, মানে সাব ইন্সপেক্টর, আর মা জয়নাবুন্নেসা ছিলেন গৃহিণী। চাকরির সূত্রে তার বাবা তমিজউদ্দিন কেন্দুয়া, মিঠামইন ও শেরপুর থানা ঘুরে শেষ পর্যন্ত 1926 খ্রিস্টাব্দে ময়মনসিংহে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 9 ভাই বোনদের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন জ্যেষ্ঠ পুত্র। জয়নুল আবেদিনের ব্যক্তিগত জীবনে জাহানারা আবেদিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের 3টি সন্তান ছিল। তাদের সন্তানদের নাম যথাক্রমে জ্যেষ্ঠ পুত্র সাইফুল আবেদিন টুটুল, দ্বিতীয় পুত্র খায়রুল আবেদিন টুকুন ও কনিষ্ঠ পুত্র মইনুল আবেদিন মিতু। শিল্পাচার্য জয়নুল আবেদিন পেশায় ছিলেন একজন চিত্রাঙ্কন শিক্ষক, কিন্তু সে পরিচিতি লাভ করেন চিত্রশিল্পী হিসেবে, কারণ খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতেই অনেক বেশি পছন্দ করতেন। পাখির বাসা, মাছ, গরু, ছাগল, ফুল, ফল এঁকে তার মা বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। পড়াশোনায় হাতেখড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই 1922 খ্রিস্টাব্দে শেরপুর রামরঙ্গিনী ME স্কুলে ভর্তি হন। এই স্কুলে 4র্থ শ্রেণী পাশ করার পর 1926 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর 1930 খ্রিস্টাব্দে 9ম শ্রেণীতে ভর্তি হন ময়মনসিংহ মৃত্যুঞ্জয় স্কুলে। 1931 খ্রিস্টাব্দে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হন। 1932 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুদের সাথে কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য যান। কিন্তু জয়নুল আবেদিন কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টস থেকে ঘুরে আসার পর পড়াশোনায় মন বসাতে পারছিলেন না কোনোভাবেই। তাই 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে 1932 খ্রিস্টাব্দে 4 জুলাই গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখনকার আর্টস স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। এই স্কুলে প্রথম বর্ষে তার শিক্ষক ছিলেন বলাইচন্দ্র দাস, দ্বিতীয় বর্ষে তিনি শিক্ষক হিসেবে পান রিসেন মিত্রকে। এই সময় তিনি যে সকল ছবি আঁকেন তার কিছু নমুনা জয়নুল আবেদিনের সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এর ভিতরে শম্ভুগঞ্জ ঘাট ও শম্ভুগঞ্জ ব্রিজ ছবি এঁকেছিলেন 1933 খ্রিস্টাব্দে। সেই বছরে আরো 2টি ছবি ছিল শ্রমজীবী সাধারণ মানুষের ছবি। তৃতীয় বর্ষে তার শিক্ষক ছিলেন মহেন্দ্রভূষণ গুপ্ত। সেই বছরে তার আঁকা 2টি ছবি জয়নুল আবেদিন সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এর একটি মানুষের, অন্যটি দৃশ্যপটের। 4র্থ থেকে 6ষ্ঠ বর্ষ পর্যন্ত তার শিক্ষক ছিলেন বসন্ত কুমার গাঙ্গুলি। এই সময় শুরু হয় তার ফাইন আর্ট পর্ব। এই বছরে তার আঁকা একটি ছবি জয়নুল আবেদিন সংগ্রহশালায় সংরক্ষিত আছে। 1937 খ্রিস্টাব্দে শেষ বর্ষের ছাত্র থাকাকালীন কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস এর শিক্ষক হিসেবে নিযুক্তি পান। জয়নুল আবেদিন 1933 সাল থেকে 1938 সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্টস স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস এর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নিখিল ভারত চিত্র প্রদর্শনীতে গভর্নমেন্টের স্বর্ণপদক লাভ করেন।
করেন। 1943 খ্রিস্টাব্দের বাংলার দুর্ভিক্ষ শুরু হওয়ার পরপরই তিনি তাদের ময়মনসিংহের বাড়িতে ফিরে যান। সেখানে দুর্ভিক্ষের যে মর্মান্তিক দৃশ্যাবলী দেখতে পান এবং ব্যথিত চিত্তে কলকাতায় ফিরে আসেন। সে সময় দুর্ভিক্ষের স্কেচ করতে থাকেন। ওই বছরই দুর্ভিক্ষ নিয়ে কলকাতায় তিনি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। 1946 সালে তিনি জাহানারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি দেশের সৃষ্টি হয়, যথা ভারত ও পাকিস্তান। পূর্ববঙ্গে নতুন লাভ করে পূর্ব পাকিস্তান, যা পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। জয়নুল আবেদিনের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডে ন্যাশনাল মেডিকেল স্কুলে একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্টস ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18 জন। জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। 1951 খ্রিস্টাব্দে এই আর্টস ইনস্টিটিউটটি সেগুনবাগিচার একটি বাড়িতে স্থানান্তরিত হয়। 1956 খ্রিস্টাব্দে আর্টস ইনস্টিটিউটটি শাহবাগে স্থানান্তরিত হয়। 1963 খ্রিস্টাব্দে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এর নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর একই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেওয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তার স্কেচ বিক্রয় করা হয়। তিনি 1958 সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল ই ইমতিয়াজ 1958 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করেন চিত্রাঙ্কনে উল্লেখযোগ্য অবদানের জন্য। 1968 সালে ঢাকা আর্টস কলেজের ছাত্রদের তরফ থেকে শিল্পাচার্য উপাধি লাভ করেন। 1970 খ্রিস্টাব্দে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয় তাদের স্মরণে তৈরি করেন মনপুরা ছবি এবং গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত 6 ফুট দীর্ঘ ছবি নবান্ন। সেই বছরে তিনি আরব লীগের আমন্ত্রণে মধ্যপ্রাচ্যের সমরক্ষেত্রে যান। সেখানকার আল ফাতাহ গেরিলাদের সাথে চলে যান যুদ্ধ ফ্রন্টে। ওই যুদ্ধক্ষেত্রে থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধের ছবি আঁকেন। তার সেসব ছবির প্রদর্শনী হয় একাধিক আরব দেশে। 1952 খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে বহাল থাকেন। 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের তরফ থেকে জাতীয় অধ্যাপক সম্মাননা লাভ করেন এবং 1974 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্যতম উপদেষ্টা হিসেবে মনোনীত হন। 1975 সালের 12 মার্চ সোনারগাঁওয়ে তিনি বাংলাদেশ লোকজ চারু ও কারুকলা ফাউন্ডেশন স্থাপন করেন। এই বছরই ময়মনসিংহে তিনি নিজের চিত্রকর্মের একটি সংগ্রহশালাও প্রতিষ্ঠা করেন। 1975 সালের 15 এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত করা হয়। 1975 সালের 15 এপ্রিল বাংলা 1382 সনের পহেলা বৈশাখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জাতীয়তা বাংলাদেশী। 1914 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতীয় নাগরিক ছিলেন। পরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিক ছিলেন। সর্বশেষে 1971 সালে বাংলাদেশের জন্ম হলো, তারপর থেকে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, কিন্তু বর্তমানে তিনি আর এই পৃথিবীতে নেই। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1976 সালের 28 মে ফুসফুসের ক্যান্সারে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 61 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তার আঁকা শেষ ছবি দুই মুখ। তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারে অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা 3000-এরও বেশি ছিল। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত তার চিত্রকর্মের সংখ্যা 807। বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে আরো প্রায় 500 চিত্রকর্ম সংরক্ষিত আছে। তার পরিবারের কাছে এখনো 4 শতাধিক চিত্রকর্ম সংরক্ষিত আছে। জয়নুল আবেদিনের ময়মনসিংহে সংগ্রহশালায় রক্ষিত চিত্রকর্মের সংখ্যা 62টি। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন সংগ্রহশালায় তার বিপুল পরিমাণ চিত্রকর্ম সংরক্ষিত আছে। মৃত্যুর পর শিল্পাচার্য জয়নুল আবেদিনকে 1977 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক 2009 সালের 9 জুলাই বুধ গ্রহের একটি জ্বালামুখ তার মানব সভ্যতায় মানবিক মূল্যবোধ ও উপলব্ধিকে গভীরতর করার প্রেক্ষিতে আবেদিন জ্বালামুখ নামে নামকরণ করা হয়। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু হিসেবে বিবেচিত। তার নামে চারুকলা অনুষদে একটি গ্যালারি রয়েছে। 2016 সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের 35 সংখ্যক গ্যালারিটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন চিত্রশালা হিসেবে সজ্জিত করে। আর তার কিছু আঁকা ছবিগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই সাহেব কোয়ার্টার
নলিনী রঞ্জন সরকারের বাড়িতে। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে, আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর তীরের পাশে অবস্থিত ময়মনসিংহ শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে বহুল পরিচিত এই পার্কটি। ছায়াঘেরা সুনিবিড় পার্কটি ময়মনসিংহের মানুষকে যেন পরিবেশের সাথে এক করে দিয়েছে। জয়নুল আবেদীন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বেশ কিছু সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নুল আবেদীন সংগ্রহশালার বিখ্যাত সবকিছু ছবি দেখার সুযোগ মিলে, অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায়। প্রতিদিন অনেক দর্শনার্থীরা এখানে আসেন এবং সপ্তাহের ছুটির দিনে প্রচুর লোকের সমাগম হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এতটুকুই জানালাম। আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক করে আমার পাশে থাকবেন। এছাড়াও আমার রেগুলার ভিডিওস নোটিফিকেশন পেতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক করে ফলো দিয়ে রাখবেন। আপনারা কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়।